হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ট্রান্সমিটার অর্থাৎ রিমোট, এবং আমার এই হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি রিসিভার অর্থাৎ এই ট্রান্সমিটারের হচ্ছে এটা রিসিভার। এই রিসিভারগুলো সাধারণত এই ট্রান্সমিটার এবং রিসিভারগুলো সাধারণত 433 মেগাহার্টজ অর্থাৎ 433 মেগাহার্টজে কনফিগারেশন হয়। এখানে ট্রান্সমিটারে দেখতে পাচ্ছি দুইটি জয়স্টিক রয়েছে, যা লেফট রাইট এবং থ্রটলের জন্য ব্যবহার করা হয়েছে, এবং এখানে বিভিন্ন ফাংশনালের জন্য আমাদের বাটনগুলো দেওয়া আছে, এগুলো আমরা পরবর্তীতে জেনে নেব। এটা হচ্ছে কোরলেস মোটরের জন্য ডিজাইন করা হয়েছে, অর্থাৎ ড্রোনের যে কোরলেস মোটরগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এই সার্কিটটি রান করা যাবে। এখানে 4টি মোটর ইনস্টল করা যাবে, 1 2 3 4। এখানে 4টি পোর্টে 4টি মোটর ইনস্টল করতে হবে, এবং এখানে আইআর সেন্সর ব্যবহার করতে হবে। আইআর সেন্সরের মাধ্যমে আপনারা ড্রোনটাকে প্রোটেকশন করতে পারবেন। আর এখানে হচ্ছে এলইডি, অর্থাৎ বিভিন্ন রকম এলইডি থাকে ড্রোনগুলোতে, এলইডি সাপোর্ট করবে এখানে। আর দ্বিতীয়ত এখানে হচ্ছে আপনার দেয়া আছে একটি ব্যাটারি কানেক্টর, যেটার মাধ্যমে আপনারা একটি ব্যাটারি সংযোগ করে এই রিসিভারটিতে এবং ড্রোনটিতে সম্পূর্ণ পাওয়ার দিতে পারবেন। এগুলো হচ্ছে সেই ড্রোনের কাঙ্ক্ষিত মোটর, এটা প্রিমিয়াম যুক্ত মোটর। এগুলো আমি অনেক জায়গা থেকে বিভিন্ন রকমভাবে কালেকশন করেছি, কারণ এইগুলোর প্রিমিয়ামগুলো অনেকটা নষ্ট হয়ে যায়। সো এগুলো আমি হচ্ছে ভালো দেখে কালেকশন করেছি আমাদের মার্কেট থেকে। এই মোটর 4টি আমরা এখন শুধু এই 4টি পোর্টে ইনস্টল করে নেব। এখন আমি এই 3.7 ভোল্টের একটি ব্যাটারি সংযোগ করব, প্লাস এবং মাইনাসে। যেখানে কিন্তু এখানে অবশ্যই সতর্কভাবে কিন্তু ব্যাটারি কানেকশনটা দিতে হবে, কারণ একটু উল্টাপাল্টা হলে কিন্তু সম্পূর্ণ সার্কিটটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, আমাদের সার্কিটের কাজ শেষ। আমাদের এখন ট্রান্সমিটারে একটি ব্যাটারি সংযোগ করতে হবে। আমি এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি সংযোগ করে নিব। এখানে ব্যাটারি মাইনাস এবং প্লাস প্রান্ত দেওয়া আছে, যে বি মাইনাস বি প্লাস। এখানে প্লাসে প্লাস সংযোগ দিব, এবং মাইনাসে মাইনাস সংযোগ দিয়ে দেব। দেখুন আমার সুইচটি দেওয়া ছিল, যার জন্য আমার ডিপ বাজছে। যে সুইচটা অন করলে জাস্ট যে ব্রাজার থেকে একটা সাউন্ড করবে। এখন আমরা এই রিসিভারটাকে অন করার জন্য এখানে যে পুশ বাটন আছে, যে কালো পুশ বাটন, এটা চেপে ধরে রাখবো, প্লাস এটা চালু করে দেব। ট্রান্সমিটার চালু হয়ে গেছে। এখন পুশ বাটন দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে আমাদের এই যে পাওয়ার পেয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখন আমাদের এই রিসিভারের সাথে এটা কানেক্ট করতে হবে, যার জন্য আমাদের এই যে থ্রটলটি আছে, থ্রটলটি জাস্ট উপরে এবং একবার নিচে নিলে আমাদের এটার সাথে দেখুন সংযোগ হয়ে গেছে। দেখুন এটা কিন্তু মোটরগুলো ঘুরছে। এখানে প্রপেলার লাগালে অবশ্যই অনেক বৃষ্টি হয়ে যাবে, যার কারণে প্রপেলার লাগিয়ে দেখাচ্ছি না। এটা হচ্ছে থ্রটল। দেখুন থ্রটল কমে যাচ্ছে, বন্ধ হয়ে গেল। এখন যদি আমরা থ্রটল দিই আবার তাহলে চলবে। তবে এটা যেহেতু গাইরোস্কোপ আছে, যার জন্য এটা অবশ্যই সোজা রাখতে হবে, এছাড়া কিন্তু কিছু একটা মোটর জোরে ঘুরবে, একটা মোটর আস্তে ঘুরবে। দেখুন মোটরটা কিন্তু চলছে, এখন রান হয়েছে মোটরগুলা। দেখুন এখন ফুল টেক আপ নিয়েছে। আর এখানে বিভিন্ন রকম মোডগুলো আছে, মোডগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। সো এই ছিল। আর এটা দিয়ে হচ্ছে ডানে বামে করার জন্য জাস্ট ইউজ করা হয়। এটা আমরা নেক্সট কোনো ভিডিওতে একটি ড্রোন তৈরি করে যখন দেখব, তখন অবশ্যই এটা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।